আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কখনো গুনাহ করবে না। আর মহব্বত যদি থাকে সে নেকের কাজ ছাড়বে না। এজন্য হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় আর আশা, রহমত, এই দুইয়ের মধ্যবর্তী বা দুইয়ের সমষ্টির নাম ঈমান। আল্লাহর রহমতের আশাও থাকতে হবে, আবার জাহান্নামের শাস্তির ভয়ও থাকতে হবে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বলেন, আমি ভয়ে ভীত সন্ত্রস্ত। কিসের ভয়? বলে, আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর ভয় পাই সে জাহান্নামের আসামি আমি হয়ে যাই। পক্ষান্তরে আমি আশঙ্কিত, আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জাহান্নামী, একজন জান্নাতি, দয়াময় মালিকের দয়া ভিখারি হয়ে আমি আসি সে জান্নাতি মেহমান আমি হতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া অর্জন করার জন্যই এই রোজাকে ফরজ করেছেন। সাধনার সিস্টেম কি? বেদিনরাও এই সাধনা করে, আমরাও করব। তাদের সাধনার ভিতরে মালিকের নৈকট্য নাই, গুনাহের থেকে পরহেজ করার কোন সবক নাই। মুমিনদের সাধনা একমাত্র আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিনকে বলতেছেন, যারা ঈমানদার, এখানে কোনো আলাদা করা হয়নি এ ধনীকে গরিবকে, সুন্দরকে কালো, এ শিক্ষিতকে মূর্খ। যারা ঈমানদার প্রত্যেকের উপরে, বালেগ বালেগা নারী পুরুষের উপরে রমজানে রোজা রাখাটা ফরজ। এই রোজাকে তিনটা ভাগ করা হয়েছে, রহমত, মাগফিরাত, নাজাত। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসে শয়তানকে তালাবদ্ধ করে রাখা হয়। আপনারা কিছুক্ষণ বসবেন, উঠা বসার ব্যায়াম ছাড়তে হবে, যাত্রা প্যান্ডেল না, মন চাইলে বসলেন আর উঠে চলে গেলেন, এটা বেআইনি না। কোরআনের প্যান্ডেল, দামি জায়গা, আদব রক্ষা করার জায়গা, এটা এত দামি যে বসার সাথে সাথেই গুনাহ মাফ। আপনি কিছুই টের পান না তো? এই যে আপনাদেরকে বিছানা দিছে, যারা আপনাদের বিছানায় বসে আছেন, একেবারে একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে মনে করেন কোন বিয়ের অনুষ্ঠানে যদি বিছানা দেয় একটা রিক্সাওয়ালাকে, আমার মনে হয় না ও মহব্বতে জুতা দিয়ে বিলাবে না। কিন্তু এখানে কারো মনে কোনো কষ্ট আছে? মজলিসের দাম কত? মাস্তানি করেন। আপনারা যদি না উঠেন, উঠা বসা করাটা খুব মারাত্মক ক্ষতিকর। নিজেরও ক্ষতি করলেন, আমরা পাশের আরো কয়েক ভাইয়ের ক্ষতি করলেন, সব থেকে বক্তার ক্ষতি বেশি করলেন। অনুরোধ, আর যাদের ব্যায়াম আছে যে আমি 2 ঘন্টার বেশি বসতে পারি না, 1 ঘন্টার বেশি বসতে পারি না, এটা আপনার জানাই আছে যে আপনার ব্যায়াম, আপনি এখানে ঢুকলেন কেন? আমরা বহু দূরে মাইক লাগাই দিচ্ছি, ও বহু দূরে আপনি বসে বসে বয়ান শোনেন, প্রয়োজনে পান খান, বিড়ি টানেন, কেউ দেখবেন না, আমার ক্ষতিও হবে না। খুব সাবধান, সব জায়গায় মাস্তানি চলে না। আজীবনের জন্য একটা স্লোগান মনে রাখবেন, প্রয়োজনে স্লোগান
স্লোগানটা কাগজে লিখে কম্পিউটার করে ঘরের দরজা এটাকে টানায় রাখবেন, ল্যামিনেটিং করে রাখবেন যেন বৃষ্টিতে পানিতে ভিজে না যায়, নষ্ট না হয়। স্লোগানটা হলো গায়ের জোরে মাস্তানি করা যায়, গাদ্দারি করা যায়, বেয়াদবি করা যায়, ইসলাম পালন করা যায় না। গায়ের জোরে বেয়াদবি করা যায়, মাস্তানি করা যায়, গাদ্দারি করা যায়, রাসূলের আদর্শ পালন করা যায় না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজ মাহফিল একটা অপারেশন থিয়েটার। এখানে বসলে মরা মানুষ জিন্দা হয়। মরা মানুষ কি হয়? জিন্দা। তার মানে কি কবরওয়ালা মানুষ জিন্দা হয়? মুর্দার দিল জিন্দা হয়। আর আমি যে মানুষ, আসলে আমার বডির নাম মানুষ না। একজন লোক কান্না করে, গিরে কাঁদো কেন? পাশে দেখে একটা বিলাই মরে আছে, আর পাশে আর একটা আল্লাহর গোলাম মরে আছে। কান্না করতেছে, তুমি কাঁদো কেন? বলে মানুষ মারা গেছে। মানুষ তো তুমি দেখতেছো গতকালকের মতো হাত পা সব কিছুই আছে, তুমি কেন বলো মানুষ মরে গেছে? বলে এটা মানুষ না, মানুষের লাশ। এটা মানুষের লাশ, এটা মানুষ না। তো মানুষ কি? আমি যে বলি মানুষ, তো মানুষ কি? মরে গেলে বলে এটা মানুষ না, মানুষের লাশ। ছেলে কান্না করে, কি ব্যাপার আব্বা নাই? আরে আব্বা তো নাই, সাদা কাপড়ে ঘুমানো। বলে এটা বাবার লাশ, এটা বাবা না। তো বাবাকে? তুমি এতদিন তো এই দুই হাতওয়ালা চেহারাওয়ালাকে আব্বা করে ডাকছো, এখন কান্না করো যে আব্বা নাই। তো এতদিন এই বলিকেই আব্বা বলে ডাকলাম, এখন বলে ইনি আব্বা নাই, ইনি আব্বার লাশ, ইনি আমার মা না, মায়ের লাশ। তো মা কে? তুমি এখন তাকে ঘৃণা করতেছো। এক সেকেন্ডের জন্য তুমি ঘরে এখন রাখতে চাও না, বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি চলে, বলে না সম্ভব না, লাশ পলিথিন কাগজের পেঁচায় বাইরে রাখো, সারা বাইরে থাক, আমরা ঘরের ভেতরে বসে দরজা লাগাবো। সকালবেলা মানুষ ডেকে, ইমাম ডেকে জানাজা দিয়ে কবরে পাঠায়। বড় আজীব। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। या अय्युहल्लज़ीना आमनू, हे ईमानदार, তোমরা চাই নারী হও পুরুষ হও, শিক্ষিত হও অশিক্ষিত হও, ধনী হও আর গরিব হও। আমি আল্লাহ তাআলার আদেশ হলো রমজান মাসে তুমি রোজা রাখবা, কারণ আমি আল্লাহ এই রোজার মাধ্যমে তোমাকে পবিত্র বানাতে চাই। আর পবিত্র হতে পারলে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিব। রোজা আমি আল্লাহ ভাগ করে দিলাম, প্রথম 10 দিন রহমতের পরে মাগফিরাতের পরে নাজাত। কেন করলাম জানো? আমার আদালতে কিছু মানুষ ক্লাস হিসাবে 1, 2, 3 ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইমানের হালাত এইরকম ভাগ করা আছে। যারা 12টা মাস ইচ্ছে করে কোনো গুনাহ করে নাই, অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তো তওবা করতে কোনো দেরি করতো না। আমি আল্লাহ তাআলা প্রথম 10 দিনই তাকে রহমতের দৃষ্টি দিয়া মানজিলে মাকসাদে পৌঁছায় দেই।
সেকেন্ড ক্লাসের মানুষ ইচ্ছা করে গুনাহ করে, আবার তওবাও করে ফেলে। গীবত করা গুনাহ এরপর করে, জানে গুনাহ এরপর করে, গালি দেওয়া গুনাহ জানে তারপর করে, মিথ্যা বলা গুনাহ জানে তারপর করে, আগুন পান করা হারাম জানে তারপর করে, হিংসা করা হারাম জানে তারপর করে, অন্যের হক নষ্ট করা হারাম তাও জানে তারপর করে, শ্রমিকের অধিকার আদায় করা ফরজ জানার পরেও উল্টা পাল্টা করে। মে দিবস গেল না, শ্রমিক দিবস, কি শিখলেন আপনারা? শ্রমিকের বেতন মেরে খাবেন আর শ্রমিকদের রাস্তায় কাঁদাবেন। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, জুলুম করে কারো এক ফোঁটা চোখের পানি যদি আপনি ফেলেন, আল্লাহর কসম এই চোখের পানি এক সেকেন্ডের জন্য বৃথা যাবে না। কেউ যদি কাউকে কষ্ট দিয়ে চোখের পানি ফেলে দেন, আপনার ইহকাল জীবনও কান্না, পরকালও কান্না। এর ভাবনা যে সম্পদ চুরি হয় কেন, আগুন লাগে কেন? আমরা জীবনে 1 টাকা হারাম খাই নাই, আমরা জীবনে মিথ্যা বলার চেষ্টা করি না, বেপরদায় চলার চেষ্টা করি না, রাসূলের সুন্নতের আলোকে জীবন পরিচালনার চেষ্টা করি। ইভেন আমাদের জীবনের কোনো দাম নাই, কারণ আমরা কওমি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, আমাদের কোনো সার্টিফিকেট নাই, কোনো চাকরি নাই। যদিও বর্তমান সরকার বাহাদুর, আমাদের কওমি মাদ্রাসার উলামায়ে হযরতদেরকে ডেকে যথেষ্ট পরিমাণ ভিআইপি আয়োজন করেছেন। এরপরে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি প্রদান করেছেন, মাত্র 5% হয়েছে, এখনো 95 বাকি। মন্ত্রিসভায় বিল উঠাবে, এরপরে পাস হবে, অনুমোদন হবে, মাত্র 5, আরো 95 বাকি। এতেই নাস্তিকের ঘুম হারাম। নাস্তিকদের যেমন ঘুম নাই, মুনাফিকের হুঁশই নাই। নাস্তিকদের যেমন ঘুম নাই, মুনাফিকের মাত্র 5% পেয়েছে। এতে নাস্তিকেরও ঘুম নাই, মুনাফিকেরও। মুনাফিক বুঝেন, নাস্তিক বুঝেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তবে আমরা এই সার্টিফিকেটের স্বীকৃতিতে 50% আপ হয়ে গেছি, ব্যাপারটা এমন নয়। আগে ডাউন ছিলাম তাও না, আমরা আগে যেমন এখনো তেমন। কারণ আমাদের সম্মানের পেছনে সার্টিফিকেট পুঁজি নয়, আমাদের সম্মানের পুঁজি রাসূলের আদর্শ। আমি যদি একটা কথা লাইন ছাড়া বলি, আমাকে এক্ষুনি ধরায় দিবেন, আমি এখান থেকে তওবা করে যাব। কিন্তু পেছনে গিয়ে সমালোচনা করে আপনার পবিত্র রক্তটাকে মুনাফিকের রক্তে প্রবাহিত করবেন না। ভুল হতে পারে, আমার, আপনার না হলেও আমার হতে পারে। মুমিনের চরিত্রই থাকবে ভুল হলে ধরায় দেওয়া। রাসূলের আদর্শ হলো আল মুমিন মিরআতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের আয়না। আয়নার অভ্যাস হলো যার চেহারায় ধরবে তার দোষগুলো মাইক দিয়ে অন্য জায়গায় পাচার করে। আয়নার গুণ হলো যার দোষ তাকেই বলবে, কিয়ামত হবে এরপর অন্যকে বলবে। রাসূল মুমিনকে মুমিনের আয়না বলে এটাই প্রমাণ করলেন। তুমি যদি মুমিন হয়ে থাকো, অন্য মুমিনের দোষ যদি দেখো, তাকেই বলো, তোমার স্ত্রীকেও বলিও না কবিরা গুনাহ।
কিন্তু আজ মুমিন মুমিনের চূড়ান্ত এক দুশ্মন বেদিনকে বানাইছে বন্ধু। আল্লাহ আপনি আমাদের সবাইকে হিদায়াত দান করুন। রাগ করেন আপনি? রাগ আসতে পারে, তবে ঈমান বাঁচাবার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্যই আমি কথাগুলো বলতেছি। কারোর সাথে আমার কোনো ব্যক্তিগত দুশ্মনী নাই, কোন দলের পক্ষেও বলছি না, কোন পীরের দালালিও করি না। একান্ত যদি খুঁজে বের করতে চান তাহলে আপনি বের করে যে ফলাফলটা পাবেন, আমি মদিনাওয়ালা নবীর দালালি করি। আপনি দলের মহব্বতে চলতেছেন, কেউ পীর সাহেবের মহব্বতে আছেন, কথা আংশিক শুনে যদি দৌড় দেন আপনার কপাল চূড়ান্ত পুড়ে গেল। খুব বুঝবেন, কোন ব্যক্তি কোন বক্তার বক্তব্য এ টু জেড না শুনে ভালো খারাপ মন্তব্য করা চূড়ান্ত বোকামি। তবে আপনি আমার কথাগুলো শুনতে থাকবেন, অর্ধেক কথা শুনেই মাথা গরম করবেন না, আগে বুঝতে থাকেন, শুনতে থাকেন। যেহেতু আপনার সাথে আমার দুশ্মনী নেই, অন্যের যদি থাকে সেটা ভিন্ন কথা। আমি জানি আপনি আল্লাহর গোলাম রাসূলের উম্মত, আপনি আমার আব্বার থেকেও আপন। এটা আমার ঈমান, এটা আমার আকীদা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমিন। কেউ রাগ করবেন না, বুঝার চেষ্টা করেন। কি কথা বলতেছিলাম আমি, মনে নাই? কওমি মাদ্রাসার কথা। অর্থাৎ আমরা আল্লাহর রাস্তায় চলতেছি, আমাদের সম্মান কি কমে গেল হারাম না খাওয়ার কারণে? দেখেন আমরা খানা নিয়ে কিলাকিলিও করি, বুঝেন, ভালো করে বুঝেন। কি বলবো, সর্বাঙ্গে ঘা ঔষধ দিল কোথা। আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে জীবনটা কাটিয়ে যাচ্ছি, আজ পর্যন্ত অন্য টুপিওয়ালাকে হিংসাও করি না, গালিও। যারা গালি দেয় তাদেরকে বলছে আপনি গালি দেন কেন, কোন কিতাবে গালি পাইলেন বলুন। আমি কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের 53 নম্বর আয়াতে পেয়েছি গালি দেওয়া হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ অধ্যয়ন করে পেয়েছি মুসলমান মুমিনকে গালি দেওয়া হারাম। আমি লম্বা গোলজামা পরে জীবন কাটায় গেলাম, অন্য পোশাকওয়ালাকে একটা গালিও দেই না, হিংসাও করি না, আল্লাহ সাক্ষী। যারা নবীরে দাঁড়ায় ইয়া নবী বলে সালাম দেন, আমরা আজ পর্যন্ত একটা গালিও দেই না, হিংসাও করি না। আপনি আমাদের গালি দেন কেন? ও, আপনি নবীর বড় আছে এই জন্য গালি দেন। পুরো বডি হিংসার চাদর দিয়ে কি বাঁধাইলেন নাকি? বড় হাসির ব্যাপার। আমরা নবীকে নূরের তৈরি বলি না, যারা বলেন আজ পর্যন্ত একটা কাফের তো দূরের কথা, একটা কটু কথাও তো বলিনি। আপনি গালি দেন কেন? গালি দিয়েছেন বলেন, আপনি চান কি? কি চান? ও বক্তা সাহেব, ও বাকরিওয়ালা, ও আওলাদে রাসূল, আপনি কি চান? আপনাকে যে দেশের মানুষ দাওয়াত দিয়ে আনছে, স্টেজে বসায় দিছে, ওয়াজ করবেন, বাস দেওয়ার জন্য আপনাকে আনছে? সাধারণ মানুষ গালি শুনতে আনছে? তো আপনি যে গালি দিচ্ছেন হোমানে আর বলতেছেন আমি বাকরিওয়ালার কথাই ঠিক, অন্যের কথা ঠিক। যদি আমার কথার কাউন্টারে কোন মৌলবী পাও ফিরাও, আমি বলবো তুমি 22 পাগড়ি লাগাইলো, তুমি আওলাদে রাসূলের সাইনবোর্ড লাগাইলো, তুমি আসলে নবীর আদর্শের একজন মুবাল্লিগ না, সন্ত্রাসী। তোমার কথায় মানুষ দ্বন্দ্বে ঢুকবে
ঢুকবে কেন? একজন আলেমের কথায় মানুষ দ্বন্দ্ব ভুলে একাকার হয়ে যায়। আলেমের বক্তব্য শুনে মানুষ সংঘাতে দিকে যাবে কেন? আলেমের কথায় মানুষ সংঘাত থেকে ভিন্ন দিকে শান্তির পথে যাবে। আজীব ব্যাপার। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, আজ পর্যন্ত স্কুল কলেজ ভার্সিটি আলিয়া ভিন্ন কোন প্রতিষ্ঠানকে হিংসাও করি না, গালিও ভুলে দুই একটা যদি কখনো কোথাও বলে ফেলি আল্লাহর রাস্তে ক্ষমা চেয়ে নিলাম, তারপরে ধরে যান আবার ক্ষমা চান। কারণ আমার উদ্দেশ্য আমি একাই জান্নাতে যাবো না, জাহান্নাম থেকে বাঁচবো না। আমি চেষ্টা করবো আমার ভাইকে সাধ্য মতো জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব, জান্নাতে একত্রে যাওয়ার চেষ্টা করব। এই নিয়ত থাকলে কোন বক্তা কাউকে গালি দিতে পারে না। আরে ভাই, যদি আমি ভুল কথা থাকি বুঝান, আমাকে বুঝান যে আপনার পথটা সঠিক না, আপনি সঠিক পথে আসেন। আর বুঝানোর পদ্ধতি কি? মদিনা আল্লাহ বলছে গালি দাও। এক বক্তা, নাম বলবো না, ইউটিউবে ঢুকলে দেখবেন যে বাংলা ওয়াজ লিখে দিবেন, ওয়াজের কোনো শেষ নাই, বক্তার কোনো সীমানা নাই। আউযুবিল্লাহ বলে না বক্তা, ক্যাসেট বক্তা। কি বক্তা? ক্যাসেট বক্তা, ক্যাসেট বক্তা। বহু বক্তা দেখবেন তেলাওয়াত সহি নাই, মুফাসসিরে কোরআন, হাদিসের ইবারত করতে পারে না, কোরআনের আরবি করতে পারে না। সে একজন জগৎ বিখ্যাত হিরো। কথা বুঝেন? হিংসার নজরে বসি, গালি দিছি, আল্লাহ হিদায়াত দান করুন। এক বক্তা বলে, লম্বা এক বয়ানের ফাঁকি দিয়ে বলতেছে, নবীজির পক্ষ এবং বিপক্ষ নিয়ে আলোচনা করতেছে। আমরা নবীর নূরের তৈরি মানি না, নবীর জিন্দা নবী মানি না। বুঝেন? নাউযুবিল্লাহ পরে বানালি বুঝেন। এরপরই বলে জিন্দা নবী তালাক, জিন্দা নবী তালাক, নূর নবী তালাক। কথা বলতে হবে, নূর নবী, জিন্দা নবী। আচ্ছা, নবীকে তুমি নূরের মানো না, নবীকে তুমি জিন্দা নবী মানো না, এটা দলিল দিয়ে বুঝাইলেই তো হবে। তালাক শব্দটা নবীর শানে চলে না, তালাক শব্দটা নবীর শানে চলে না। এটা কেমন হিংসা, এটা কেমন ওয়াজ? আপনারা কি বলেন? এখানে যারা হুজুর না, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, নবীর শানে যে বলল জিন্দা নবী তালাক, এই শব্দটা কি নবীর শানে বেয়াদবি নয়? আপনারা এখানে বলে ঠিক বললেন, আবার সেই বক্তার বয়ান আপনারা চমৎকার ভাবে শুনেন, সবই ঠিক, কপাল খুলছে ঠিক। আপনারা এখানে বলেন ঠিক, আবার সেই বক্তার পেছনে দৌড়ান। আপনারা এখানে বলেন কাউকে গালি দেওয়া যাবে না, আবার ওয়াজের পরেই রাস্তায় বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আমার বিরুদ্ধে আচরণ করেন, বক্তার সমালোচনা করেন। আপনি এখানে বলেই বলতেছেন নামাজ ছাড়া যাবে না, অথচ ওয়াজ শুনে গিয়ে ফজর করেননি। আপনি এখানে বসেই বলতেছেন কারো হক নষ্ট করা যাবে না, হ্যাঁ, বাড়িতে গিয়েই আপনি পাড়া প্রতিবেশীর হক নষ্ট করতেছেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা মুমিন আল্লাহ তাদেরকে বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জন করার জন্য আল্লাহর ভয়। কারণ যেই সন্তান মা বাবাকে ভয় করে, ওই সন্তান মা বাবার সামনে অন্যায় করে না। যেই
ছাত্র ওস্তাদকে বড় ভয় পায়, ওই ছাত্র কখনো ওস্তাদের সামনে অন্যায় করে না। যে আসামি বিচারকের ভয় পায়, ওই আসামি বিচারকের সামনে কখনো অন্যায় করে না। ঠিক যেই বান্দা আল্লাহকে ভয় করবে, জাহান্নামের আযাবের ভয় অন্তরে রাখবে, ওই বান্দার গলায় ছুরিও লাগবে, গুনার কাছেও যাবে না। আর কে দাঁড়া খৌফে আকদার দিমাদাম জান্নাতুল মাওয়াতে হাতুনা মাকাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, রমজানের রোজা ফরজ করার কারণ হলো বান্দা তুমি যেন মুত্তাকি হতে পারো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাটারে তিনটা ভাগ করে দিলাম। ফার্স্ট ক্লাসের ইমানদারেরা 10 দিনের রহমত পাই, এই বান্দা পাক্কা মুমিন হয়ে যাবে। সেকেন্ড ক্লাসের যারা মুমিন, ইচ্ছা করে গুনাহে যায় আবার তওবা করে ফেলে, এই মানুষগুলো প্রথম 10 দিনের রহমত পাইয়া নিজের পরিশুদ্ধ করতে পারবে না। আল্লাহ বলেন, এই মানুষগুলোর পরিশুদ্ধ জীবন যাপনের জন্য আমি মাগফিরাতের 10টা দিন রাখলাম। ওই বান্দা যদি ক্ষমা চায়, 10 দিনের মাগফিরাতে বান্দাকে পুত পবিত্র বানায় দিব। আর একটা বান্দা আছে ইমানদার, এরা থাকতে আসে ইমানদার, গুনাহ ইচ্ছা করে করে কিন্তু তওবার দরজায় ফিরে যায় না। কেউ যদি তওবার দাওয়াত দেয়, মাস্তানি করে গায়ে ধরে বলে টুপিওয়ালার কথা শুনবো না, টুপিওয়ালা মোল্লা বলে টুপি মাথায় দেয়, আমি টুপি মাথায় না দিলে কার শক্তি আছে আমার মাথায় টুপি পরাবে, আমাকে নামাজের কথা বলে, আমি নামাজ পড়বো না, কার শক্তি আছে আমারে নামাজ পড়াবে, আমাকে রোজার কথা বলে, আমি রোজা রাখবো না, কার শক্তি আছে আমাকে রোজাদার বানাবে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, মাস্তানি করে করে রমজানের চাঁদ যখন তোমার সামনে আসলো, রহমতের 10 দিনে তওবা কর। না না বান্দা, রহমতের 10 দিনও পরিশুদ্ধ অন্তর হলো না। এই অন্তরটা ধোলাই করার জন্য আমি আরো 10টা দিন দিলাম মাগফিরাতের জন্য। ওরে বান্দা, তুই মাগফিরাত কামনা কর, ক্ষমা চা, আমি তোর জীবনটারে পরিশুদ্ধ বানায় দিব। বান্দা মাঝখানের 10 দিন পাইয়াও জীবনটারে ধোলাই করতে পারলো না, আমি আল্লাহ তাদের জন্য শেষ 10টা দিন বরাদ্দ করে রাখলাম জাহান্নামের আগুন থেকে নাজাতের জন্য। ওরে বান্দা, তুই অন্তর ভরে যদি রহমত আর মাগফিরাত আর নাজাতের দিনগুলোতে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করো, রোজা রাখতে পারো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতি মেহমান বানায় দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियाम कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। সাধনা করবে বান্দা, ফজরের আযান থেকে নয়, সুবহ সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত মুমিন স্ত্রী সম্ভব করবে না, কোনো পানাহার করবে না, এবং তুমি হাত পা কোনো অন্যায়ের দিকে তুমি ব্যবহার করবে না। এই সাধনাটাই হলো বান্দা আল্লাহর নৈকট্য অর্জনের পথ। যদি তুমি সারাদিন কিছু না খাও, স্ত্রীর কাছেও না যাও, অথচ তোমার হাতের গুণা বন্ধ নাই, ক্যারাম বোর্ড খেলাও চলে, লুডু খেলাও চলে, জবানের ঝগড়াও চলে, গালাগালিও চলে, গীবত চলে, আল্লাহ কসম করে বলবো তোমার সাধনা হবে ঠিক, কিন্তু রোজাটা তোমার জন্য রহমত হবে না, মাগফিরাত হবে না, নাজাত হবে না। এটা কেমন সাধনা হবে জানো? আমাদের বরিশালের কলা গাছের সাথে বাদুর ঝুলে থাকে, সারাদিন কিছুই যায় না। বাদুর ছিলেন সারাটা দিন কলা গাছের সাথে ঝুলে দিন কাটায়, কিছুই খায় না। সূর্যের আলোর জন্য বড় ক্ষতিকর। সূর্য যখন অস্তমিত হয়ে যায়, বাদুর এখন বাহাদুর হয়ে যায়, তখন পানাহার করে বান্দা তুমি সারাদিন খানা খাইলা না, স্ত্রীর কাছেও গেল না, কিন্তু দুনিয়ার সব অন্যায় করলা, গরিবের হক নষ্ট করলা, নিজে ইফতারি খাও 10 টাকা দামের খেজুর, কর্মচারীর ইফতারিতে দেওয়া কানা দামের খেজুর, এটা তোমার
ইনসাফ হলো না, এই রোজা তোমার জন্য রহমত হবে না। শ্রমিক দিবস পালন করো শ্রমিকের বাদ দিয়া, তুমি ঘরের ভেতরে গরুর গোশত দিয়ে খানা খাইয়া, অথচ তোমার ঘরের পাশে গরিব, টাকা নাই পয়সা নাই, দিনের বেলা রাতের বেলা রিক্সা চালাইলে ঘরের চুলায় আগুন জ্বলবে। তুমি তোমার ছেলে মেয়ের জন্য 1 সুট 2 সুট জামা কাপড় হলেই হয়, তুমি ছেলে মেয়ে স্ত্রীর জন্য নিজের জন্য 5-7টা সেট জামা কাপড় কিনলাম, অথচ তোমার ঘরের পাশে গরিব, তুমি যাকাতের টাকাটাও ঠিক মতো দিলা না। শ্রমিকের অধিকার যদি তুমি রক্ষা করতে চাও, তাহলে শ্রমিকের নবী বলছেন ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। ইসলাম সারা মানুষের অধিকার সম্মান রক্ষা করছে, একটা প্রমাণ দিলে 100 জুতার মুখ দেখা। নবী বলেন শ্রমিকের ঘাম শুকাবার আগে বেতন দাও। আর আপনারা শ্রমিকের বেতন তো দেনই না, চাইতে গেলে ফিডা এত বড় সাহস, তুই টাকা চাইবি? তোর টাকায় জন্ম দিছে না আপনাকে দিছে? আপনি টাকার বালিশ বানায় ঘুমান, আপনাকে দিছে। গরিবের দিবে কাম নাই খেয়ে গেল, গরিবের টাকায় জন্ম দিলে গরিব থাকতো না, আপনাকে দিছে। ভালো করে মনে রাখবেন, আমি এই কথাগুলো বলার একটাই নিয়ম, জাহান্নাম থেকে আমিও বাঁচবো, আপনারাও বাঁচবেন। ভাইরা আমার, আরেকটা বলুন, প্রত্যেক ধনী লোকের জন্য গরিবের হাতে যাকাত পৌঁছায়া দেওয়া ফরজ। মনে থাকবে, প্রত্যেক ধনী মানুষের জন্য গরিবের হাতে যাকাতের অংশ পৌঁছায়া দেওয়া, কিন্তু গরিবের ধনীর কাছে এসে যাকাত নেওয়া ফরজ না। এটা উড়ে গেছে, এটাই হল শ্রমিকের অধিকার। সম্ভাবনাময় দেশ, সবই সম্ভব, সবই সম্ভব। স্বামী স্ত্রীকে হত্যা করে সম্ভব, স্ত্রী স্বামীকে হত্যা করে সম্ভব। কয়েক মাস আগে রাজধানী ঢাকায় 6 তলা বিল্ডিং থেকে আপন মা আপন দুধের বাচ্চা নিচে ফেলে দিল, সম্ভব, সবই সম্ভব। ওই শিরানের দাজ্জাল মেয়েটা আপন মা বাবাকে হত্যা করে ফেলল, মোবাইল বানাইছে, এটাতে চার্জ দেওয়ার সিস্টেম কি সে শিখাই দিচ্ছে না, ক্যাটালগ দিচ্ছে না। আপনি যদি গায়ে চলে মোবাইল ফকির কথা মতো আমি মোবাইল চার্জ দিব, আপনি মাস্টারি করে যদি বলেন আমি এটা পাউটির ভিতরে পানিতে 1.5 ঘন্টা ভিজে আছে, চলবে মাস্টার? প্রাইভেট কারওয়ালা গাড়ি বানাইছে, চালানোর পথ কি ক্যাটালগে লিখে দিচ্ছে, কি রাস্তায় চলবে। একজন নদীতে নৌকা চলে, গাড়িও চলবে, অসুবিধে চলবে? আমাদের কে বানাইছে? জিজ্ঞা দিয়ে আল্লাহর নাম বলতে কোনো অ্যালার্জি না। মহব্বতে বলেন আমাদের স্রষ্টাকে কে বানাইছেন? আমাদের। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, ঠিক? আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের মর্যাদা দিচ্ছেন কে? নাকি আব্রাহাম লিঙ্কন, মাওসেদুল, লেনিন, কাল্লাস, প্লেটো, অ্যারিস্টটল? আল্লাহ আমাদের বানাইছেন, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা কে দিচ্ছেন? কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। আল্লাহ মর্যাদা দেওয়ার পরে আল্লাহ এমন কিছু আদেশ দিবেন যে আদেশে বান্দার মর্যাদা নষ্ট হয়। হ্যাঁ, এটা বুঝেন? সহজ কথা বুঝলে এবার একটু চিন্তা করেন তো, যেই আল্লাহ আমাকে বানায়া সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন, সেই আল্লাহ মর্যাদাটা কিভাবে রক্ষা হবে সেই পদ্ধতি দেননি। আপনি ওটা বুঝেন কেন? আল্লাহ বলেন আমি জানি শুধু 3 বেলা ভাত খাবি আর কাঁচামরিচ দিয়ে টমেটো সালাদ দিয়ে, এতে তোর শরীর
শক্তিধর হবে না। আমি আল্লাহ তোর শক্তির রক্ত সুন্দর করার জন্য এই 3 বেলার খানার আবার অবশিষ্ট ভিটামিন ফলের ব্যবস্থা করে দিচ্ছি। তুই বেঈমান, তুই নিম্নধারা, আমার দেওয়া গাছের ফল তুই ভেজাল করতেছ। আমি আম দিছি পাকাইয়েই তোর কাছে পৌঁছায় দেব, কাঁঠাল দিতেছি তোর সিজনালি ফল তোর কাছে পাকায় দিব, ঘ্রাণ পাবি, খাইলে তোর শরীর তাজা হবে। তুই বেঈমানি কইরা কুত্তার মতো তুই জিহ্বা বের করে চান্দি গরম করে তুই আমার দেওয়া ভিটামিন ফল তোর ভাই খাইবে, তোর ছেলে মেয়ে খাইবে। তুই পৃথিবীর শ্রেষ্ঠ টাকা, তোর ছেলের ক্ষতি তুই নিজে করলি, তোর মেয়ের ক্ষতি তুই নিজে করলি। ওই দেওয়া আল্লাহর ফলের মধ্যে তুই বিষ ঢুকাইয়া তুই তোর দুনিয়াবাসীর ক্ষতি করলি, তোর সন্তানের ক্ষতি করলি, তোর মায়ের ক্ষতি করলি। তুই পৃথিবীর সব থেকে বড় টাকা। তোর রডের ফিরে দিয়েও সাল মিটত না, ইসলামী রাষ্ট্র হইতো টের পাইত। রডের বাড়ি কত দর, কত প্রয়োজন। আল্লাহর দেওয়া ফল, কলা, লাল শাক দিয়ে ভাত খাইছি ছোটবেলা মনে আছে। ঠোঁট লাল, জিহ্বা লাল, হাত লাল, এখন শুধু লাল লাল, খবর নাই। আছে নাই, নাই ভিটামিন নাই। ইলিশ মাছ এক ঘরে পাকাইলে টোটাল এলাকায় ঘ্রাণ ছড়ায় যায়। এখন ইলিশ মাছ খাই মাগা, সে ঘ্রাণ নাই। বড় মুসিবত। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করুন। রাগ আসতেছে আপনাদের, আহা অন্যায় করবেন আবার রাগও করবেন, উপায়। আল্লাহ আপনি এই মস্তিষ্কে কবুল করেন। আর একটু আগাবো সামনে। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. একটা রোজার দাম কত? কুররাতুল মুআইযিন ফি কুররাতিন নাসিহিন। ওই কিতাবে সেদিন দেখলাম একটা রোজাদার একটা রোজা রাখার বিনিময়ে আল্লাহর কাছে কত দামি হয়ে যায়। একটা জন্মগত কাক, কালো কোকিল, কালো কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালে। তিতা নিন্দা তিতা আরো তিতা ঘর, এর চেয়ে বেশি তিতা 200 দিনের ঘর। গোল পয়সা গোল, গোলা দু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। একটা কাক জন্মলগ্ন থেকে দুটো দানা মেলে খোলা আসমানে উঠতেছে উঠতেছে। একটা কাক জন্মলগ্ন থেকে উড়ে 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 অনবরত উঠতে উঠতে পুরা হয়ে গেল পুরা। হায়াতুল হায়াওয়ানের ভিতরে লেখা হয়েছে পশু পাখির মধ্যে কাকের হায়াত অনেক লম্বা। একটা কাক জন্ম থেকে ডানা মেলে খোলা আসমানে উড়ে বুড়া হওয়া পর্যন্ত উড়ে উড়ে যত দূরে যাবে, একটা রোজাদার একটা রোজার বিনিময় আল্লাহর আদালতের ফয়সালা ওই বান্দার জাহান্নাম থেকে তত দূরে সরে যাবে। রোজার দাম কত? মাইয়িতকে যখন কবরে রেখে সবাই চলে যাবে, ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। মাথার কিনারায় আওয়াজ আসবে, একটা গায়েবী গোপন আওয়াজ বলবে, ফেরেশতা আসবে না, বান্দা আরামে ঘুমাইছে, ডিস্টার্ব করবে না। কে তুমি আমাদের মাথা দিয়েছো? পয়গম্বর বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه. ফেরেশতাকে জবাব দিয়ে বলবে, ও ফেরেশতা, আমি এই বান্দার চরম পরম বন্ধু হলাম কোরআন। ফেরেশতারা ঘুরে যাবে তার কিনারায়, বলবে আসবা না। কে তুমি নিষেধ করেছো? বলবে আমি এই
বান্দার বন্ধু হলাম নামাজ। ওয়াসিয়ামু আন শিমালি, বাম কিনারায় যাবে বলবে আসবা না, কে তুমি নিষেধ করছো বলে আমি হলাম এই বান্দার পরম চরম আদরের বন্ধু হলাম রমজানের রোজা। ফেরেশতারা পায়ের কিনারায় যাবে বলবে আসবা না, কে বাধা দিলে বলে আমি এই বান্দার নেক আমল, মেসওয়াকের আমল, টুপি মাথায় দেওয়ার আমল, দস্তারখানের আমল, আমি এই বান্দার পাগড়ি করার আমল। এবার ফেরেশতারা বলবে তোমরা কতক্ষণ এই বান্দার সামনে থাকবা? চার বন্ধু জবাব দিবে জান্নাতে পৌঁছানো পর্যন্ত থাকবো। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাসুম হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়। এর রোজার এত দাম, এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গোলাম, এই রোজাটা তোমার জন্য রহমত, এই রোজা বান্দার জন্য মাগফিরাত, এই রোজাটা বান্দার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। রোজা এত দামি এক সম্পদ। আল্লাহ তাআলা বলেন এই রোজা আমার, এই রোজা কারো না, এই রোজা আমার, এই রোজা আমি তোমাকে দিলাম। আর এর পুরস্কার তুমি যদি নিতে চাও, এর পুরস্কার তোমার হাতে দেওয়া হবে না। তুমি যেই মাওলার মহব্বতে রোজা রাখছো, এর পুরস্কার হলো আমার আল্লাহ নিজেই। আল্লাহ যার হয়ে যাবে তার কোনো টেনশন আছে? কথা বলেন, কোনো টেনশন নাই। এলাকার চেয়ারম্যান যার পক্ষে থাকবে ওই বান্দার কোনো এলাকায় ভয় নাই। এমপি সাহেব যার পক্ষে থাকে থানায় তার ভয় নাই। সরকার যার পক্ষে ছায়া হবে তার জন্য দেশে কোনো ভয় নাই। পরে আল্লাহ যার বন্ধু হয়ে যাবে দুনিয়ায় ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। আল্লাহকে বন্ধু বানায় নাও। আল্লাহর মতো বন্ধু দুনিয়াতে আখিরাতে আর কেউ নাই। দুনিয়াতে মা তোমার বন্ধু স্বার্থপর, আব্বা আমার বন্ধু স্বার্থপর, ভাই আমার বন্ধু স্বার্থপর, বোন আমার বন্ধু স্বার্থপর। দুনিয়াতে আমার স্ত্রী আপন আর কেউ না। আমার ছেলে মেয়ে মা বাবা থেকে আমার স্ত্রী আপন কিন্তু স্বার্থপর। বন্ধ থানা ডায়েরি তালাশ করে দেখো কত মা বাবা স্বার্থের টানে সন্তানের বিরুদ্ধে মামলা করেছে, কত সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করেছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে। একমাত্র স্বার্থের কারণ। স্বার্থের কারণে মা বাবা সন্তান চিনে না, স্বার্থের কারণে সন্তান মা বাবা চিনে না, স্বার্থের কারণে বন্ধু বন্ধুকে চিনে না। আল্লাহ বলেন আমার কোনো স্বার্থ নাই। আমি যদি স্বার্থপর হইতাম, আমার দেওয়া জমিন, আমার দেওয়া আসমান, আমার দেওয়া জমিনের পানি, আমার দেওয়া জমিনের ফসল, আমার দেওয়া আম, আমার দেওয়া কাঁঠাল, আমার দেওয়া নদীর মাছ, আমার দেওয়া গরু ছাগল ভেড়া বকরির গোশত খাইয়া আবার আমার এই গালি দেও। আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলো, আমার কোরআনের বিরোধিতা করো, আমার নবীর হাদিসের বিরোধিতা করো, আমার নবীরও গালি দাও, আবার নবীর পক্ষে আলেমদেরও গালি দাও। আমি যদি স্বার্থপর আল্লাহ হইতাম, ঘুমের ঘরে তোর গলাটা টিপ দিয়ে বন্ধ করে দিতাম, দুনিয়ার তোর কোনো বাবায়ও কণ্ঠ আর শুনতে পারত না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा है, बाहर कार के बाशी खुदाबाद। जिसने दुनिया आज खुदा गाफिल बुदन मैं कमाशो नुकरा রোজা রহমত, রোজা নাজাত, রোজা মাগফিরাত সবার জন্য না, সব রোজাদারের জন্য রোজা রহমত হবে না, সব রোজাদারের জন্য রোজা মাগফিরাত হবে না। আল্লাহর কসম, সব রোজাদারের জন্য রোজা নাজাতের কারণ হবে না। ওই ব্যক্তি রোজাটাই রহমতের কারণ হবে, ওই ব্যক্তি রোজাটাই মাগফিরাতের কারণ হবে, ওই ব্যক্তি রোজাটাই নাজাতের কারণ হবে। যেই রোজাদারের মধ্যে কমপক্ষে 6টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? একটু মহব্বতে বলেন কয় গুণ? সাউন্ড বাড়ান না কেন ভাই? কয়টা গুণ লাগবে বলেন না? রোজাদারের জন্য 6 গুণ হলে রোজাটা হবে আপনার জন্য রহমত। 6 গুণওয়ালা রোজাদারের জন্য রোজা হবে মাগফিরাত।
রোজাদারের জন্য রোজা হবে না জাতের কারণ এর নবীর উম্মতের দল বর্তমানে শাবান মাস চলতেছে। আল্লাহর নবী এই মাসটাকে নিজের মাস বলেছেন। এই মাসে আমার নবী এত ইবাদত করেছেন। আল্লাহর নবী এবং বারবার এই দোয়াটা উম্মতের পড়তে বলেছেন, নিজেও করেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان সামনে আসতেছে বরকতের রাত লাইলাতুল বারাত শবে বরাত 14 দিনের রাত একদল আল্লাহর বান্দা আপনাদের বিভ্রান্ত করে ফেলবে শবে বরাত বলতে কিছু নাই বিভ্রান্ত করে ফেলবে লাইলাতুল বারাত বলতে কিছু নাই এরপরে বলবে রমজানে 20 রাকাত তারাবি না একটা গালি দিছি না মহব্বতের ভাই বলছে আল্লাহর বান্দা বলছে নবীর উম্মত বলছে ভাইরা আমার তাদের সাথে আমাদের কোনো হিংসা নাই দ্বন্দ্ব নাই কারণ কালকে যদি তারা বলে আমাকে ভুল কথা থেকে তওবা করলাম এক প্লেটে খানা খাবো গাড়ি নিয়ে এক প্লেটে খানা খাবো তার আজকে কেন গালি দিব আমার বড় লজ্জা লজ্জা নাই এদের ল্যাংটা হইল বলে 50% ইজ্জত এখনো বাকি এজন্য নবী বলেন লা ঈমানা লিমান লা হায়া আল্লাহ যার হায়া নাই তার লজ্জা নাই আল হায়া শুরবাতুম মিনাল ঈমান ও মুমিন ভালো করে শুনো হুজুরেরা কি আর খারাপ কথা কয় হুজুরেরা খারাপ কথা বলে না তবে হুজুরের লেবাসওয়ালারা খারাপ কথা বলতে পারে ভালো করে হুজুরে মুমিন দেওবন্দের আল্লাহওয়ালারা বয়ান করে বলছে ইংরেজি পড়ো তবে ইংরেজ হয় না ইংরেজি পড়ো তবে ইংরেজ হয় না এরা নবীর উম্মতের দল টেলিভিশন থেকে ফতোয়া আসতেছে কোরআন শরীফের অর্থ যদি না জেনে পড়ো কোনো লাভ নাই কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই এই কথা যদি আপনারা মানেন এ ফতোয়া যদি মানতে হয় বন্ধ থানায় আপনারা সবাই খতমে তারাবি বন্ধ করে দিতে হবে কারণ হাফেজ সাহেব খতমে তারাবিতে কোরআন পড়ে অর্থ জানে না আমরা মুক্তা দিয়ে তারা পেছনে বয়া খতমে তারাবি নামাজ পড়ি আমরাও জানি না কোরআনের অর্থ না জেনে পড়লে যদি লাভ না হয় তো খতম তারাবি করে লাভ নাই আপনারা একটু বলবেন খতমে তারাবি তার ফতোয়ায় চলবে না বন্ধ হয়ে যাবে আওয়াজে বুঝা যায় কেউ তো ওটির পক্ষে এই পক্ষে কিছু দালাল আছে কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে লাভ আরে মেয়ে ফতোয়া দিছে লাভ নাই এখন এই কথা যদি আপনি মানেন তো খতমে তারাবিতে ইমাম সাহেব অর্থ জানে না আমরাও তাহলে পরে কোনো লাভ যদি বলেন ফতোয়া মানি না আমরা পড়বো তাহলে যারা উল্টা পাল্টা ফতোয়া দেয় তাদের থেকে সাবধান হতে হবে আপন বন্ধু নয় ওরা ইসলামের লেবাস পরা মুনাফিক কি হয়েছে স্লোগান দিয়ে আজকে পর্যন্ত 40 বছর কি হয়েছে দ্বন্দ্ব কমছে হ্যাঁ এই অসুবিধা যারা টিভি দেন না টিভি দেন যারা বিড়ি দেন নাইন নেই বিড়ি কি করলো মোনাজাতে খোদা বিড়ি বেশি জানো নাইলে মোনাজাত দিয়ে রাস্তায় না যাইতেই বিড়ি ঠোক মারা যায় লজ্জা করে না বেহায়া কেমন হইলা ভাই ওরা একটু লজ্জা নেই মাহফিলের প্যান্ডেলে মোনাজাত দিয়ে বাইরেই বিড়ি কেন লজ্জা করে বেহায়া আল্লাহ হেদায়েত দান করুন আজীব ব্যাপার বড় আশ্চর্য ব্যাপার আল্লাহ এই স্লোগান সব ভুয়া এই স্লোগান যদি একুরেট হইতো
তাহলে 4 বছর আগে অন্য দুশমন অন্য অপরাধীদের ফাঁসি লাগে, রাসূলের দুশমন কুত্তাগুলোর জবাই হয় না। কেন হয় না? একমাত্র আপনার কারণে হয় না, আমার কারণে হয়, আমাদের কারণে হয়। আমি মুনাফিক, আপনি মুনাফিক। এখানে এক ভিতর আঘাত, এখানে বলে স্লোগান দিলেন জিহাদ চাই, পুলিশ দেখতে কেউ নেই। বাঙালি কার একটু টের পাননি আমরা, বুঝলো না বুঝলো কি? আল্লাহ হেদায়েত দান করুন। ভাই আপনাদের দলে টাকা দেয়, দলের কারণে আপনি একটু বাজার সদাই করেন, দল আপনি মহব্বত করেন, দলের কারণে আপনার দাম, আপনার মান, ঠিক না? আপনি দলের এই দায়িত্বে আছেন, আপনার সম্মান আছে না? আছে। এই কারণে আপনি দলের বিরুদ্ধে কেউ কথা বললেই লাঠি, ঠিক না? শুধু লাঠি না, দুনিয়া থেকে পারলে বিদায়। আপনি এই কথাটা আমাকে একটু জবাব দেন। আপনি দলের পক্ষ নেওয়ার কারণে দলের বিরুদ্ধে কেউ কথা বললে লাঠি নেন। আমি হাফিজুর রহমান এই সম্মান পাওয়ার পেছনে মদিনার নবীর টুপি, দাড়ি, লম্বা জামা। আমার সম্মান কি কারণে? দলের কারণে না নবীজির কারণে? আপনার সম্মান দলের দায়িত্ব পাওয়ার কারণে। আপনি সেক্রেটারি, সভাপতি, আপনি সাংগঠনিক এক ব্যক্তি, তাহলে আপনার দলের বিরুদ্ধে কেউ বললে লাঠি নেন। আমি হাফিজুর রহমান যেই নবীর টুপি, দাড়ির কারণে সম্মান পাইছি, সেই নবীর বিরুদ্ধে কেউ বললে আমি লাঠি নিব না? আজীব ব্যাপার, বড় আশ্চর্য ব্যাপার। আপনি লাঠি দিবেন, আমি নিব না? আপনি বলবেন আমি উগ্র? আজীব ব্যাপার। আপনি দলের মহব্বতে আজকে লাঠি নিলেন দলের পক্ষ হয়ে, পীরের ভক্তরা পীরের বিরুদ্ধে কথা শুনলেই মেজাজ গরম, লাঠি হাতে নেন। আমার পীরের বিরুদ্ধে বললে আমরা তুলে ফেলবো, আমার দলের বিরুদ্ধে বললে জবাই করে ফেলবো। তা আমি তো বলতে পারি নবীর বিরুদ্ধে বললে কুত্তার রাস্তা বানাবো। আমি উগ্র। কেমনি গুছায় 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 কথাগুলো বলতেছি। কি জন্য বলতেছি? যে আমার ব্যবহার জানো, আওয়ামী লীগ, বিএনপি, যারা যেই দল করুক না কেন, আমার ব্যবহারে যেন এতটুকু হয় যে হুজুরের কথায় নামাজটা পড়া লাগে। আমি সেই ব্যবহারটা দিতে চাচ্ছি, আপনাদের গরম কথা আমি শুনতে চাচ্ছি না। আপনি তো ঠিকও ভেজা, স্লোগানও ভেজা, আওয়াজ না দিয়ে একটু কথা শুনে আর একটু আগাবো সামনে। আল্লাহ আপনি কবুল করেন। রাগ করলেন? আল্লাহ তো আপনাকে বিবেক দিয়েছে, একটু বলেন আমি অযৌক্তিক বলেছি? নবীর পক্ষে লাঠি লইলি আমি উগ্র, এটা তো উচিত না। একটা যুবক যুবতীর পাগল হয়, মা সারে, বাপ সারে, ভাই সারে, বাড়ি সারে, ঘর সারে, টাকা সারে, পয়সা সারে, ভিক্ষুক হয়ে যায়। যুবক কার প্রেমে করলো? একটা যুবতী, একটা মানুষ, ঠিক নেই? এই যুবতীর প্রেমে করলো কেন? তার পায়খানায় গ্রাম আছে, তার প্রস্রাব মোবারক। একটু বুঝেন বুঝেন ভালো করে। কিন্তু আমার নবীর প্রস্রাব বড় বরকতি, বেশি অম্বরের থেকে দামে। আমার নবীর শরীরের ঘাম মোবারক মেশক থেকে দামি। তুমি একটা নাপাক মাইয়ার পিছে বুঝা জীবন দাও। ওই আজকেও পত্রিকায় বোধহয় দেখছি, একটারে জবাই করে নিজেও আত্মহত্যা দিচ্ছে।
বুঝেন না? প্রেমিক প্রেমিকা দুজন মরছে এক রশিতে, বুঝেননি কথা? বিচারের মা বাবা বাধা দেবো না, দেখছেন নি কেমন কারবার, সবাই গেছে চুরি করে, এখন 100 ঘরের দেওয়াল ভাঙিয়ে বসে মরে গেছে, এখন মা বাড়িওয়ালার বিরুদ্ধে আদালতে মামলা, ব্যাপার দেওয়াল নরম করে উঠেছে, দেখছেন নি কারবার? চুরির কোনো দোষ নাই, বাড়িওয়ালার দেওয়াল নরম করছে এই জন্য করে মরছে চোরায়, বাড়িওয়ালার বিচার। এবারে আদালত ডাকছে, বাড়িওয়ালা কোথায় হাজির, তোমার এখন মৃত্যুদণ্ড স্যার ক্ষমা চাই, কারণ আমি দেওয়াল উঠাইনি, রাজমিস্ত্রিদের বানাইছি ও নরম করছে, আদালতটা তোমাকে বেকসুর খালাস, ও রাজমিস্ত্রিরা, রাজমিস্ত্রিকে আদালতে হাজির, তোমার এখন ফাঁসি হবে, মাপ চাইছে, আমার কোনো দোষ নাই, যোগালি বালু সিমেন্টের ভিতরে বানি বেশি, আদালতটা তোমাকে বেকসুর খালাস। এবার বিচার কার হইল? যোগালি হাজির, স্যার আমার কিছু করেন না, পানি দিতে গিয়া একটা ভেজা হয়েছিল, এক মহিলা হাতি লয়ে যাইতেছে, হাতি দেখে ভয় খেলার বালতি পানি বেশি করে হাতিওয়ালা না, এইবার হাতিওয়ালার বিচার হবে, হাতি চেতলো কেন? হাতিওয়ালা বলতেছে হাতি চেতার পিছনে কারণ হইল এক মহিলা স্বর্ণ অলঙ্কার করে যাইতেছিল, ওনার স্বর্ণের অলঙ্কারে বাড়ি খাওয়ানে ঝুন ঝুন আওয়াজ হয়েছে, হাতি গরম, এই মহিলার ডাক, তুমি খালা, মহিলার ডাক, স্যার আমার কোনো দোষ নেই, স্বর্ণকারের, কার দোষ? স্বর্ণকারের হাজির, এইবার চান্দু কই যাও, এবার স্বর্ণকারের ফাঁসি হইল, কার ফাঁসি? রায় হয়ে গেল, স্বর্ণকারের ফাঁসি পৌঁছে দিচ্ছে, এখন ফাঁসির মঞ্চের রশিদ লাগে গলায় মিলেন, রশিদ ফাঁক বড় গলা চিকন, এবার আদালতে খবর গেল এটা ফাঁসি নিব না, কারণ গলা চিকন রশিদে মিলেন, আদালত কয় সারা দেশ ঘুরে দেখ যার গলা মনে এটা দেখে, কথা বুঝেননি? প্রেম করলো কেন? দোষ নাই, কত ফকিন্নি বাবা, ভালো মানসম্মত ব্যক্তি, অথচ প্রেমের বন্ধনে চলে গেল এক চূড়ান্ত নিম্ন শ্রেণী মানুষের সাথে, যেটা সমাজ গ্রহণ করতে প্রস্তুত নয়, মা বাবা সেখানে বাধা দিলেই সেখানে উল্টো পাল্টা হয়ে যায়, বিচার কোথায় গেল? আজকে সেই ঘরে শান্তি নেই, আবার যৌতুক, সৌদি আরবে দেখেন কোনো চুরি নেই, কারণ কোনো আসমানি চলবে না, বাদশাহ যদি উল্টা পাল্টা করে হাত কেটে দাও, আমাদের দেশে 100 জনের হাত কাটলে টোটাল 16 কোটি মানুষের চুরি বন্ধ হয়ে যায়, ভিআইপি চুরিও বন্ধ হতো, নিম্ন চুরিও বন্ধ হতো, আল্লাহ হেদায়েত দান করুন। কথাগুলো কেন বললাম? আপনারা অন্যায়ের দিকে যাবেন, জাহান্নাম থেকে বাঁচবেন, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন।